হ্যালো, ওয়েলকাম সকলকে। আমি তন্ত্রদাস চলে এলাম জগৎ ক্রিয়েশন থেকে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশান পাচ্ছ একটু জয়েন আমাকে ক্লিয়ার মেসেজ দিও। স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানাতে বলবো। ফার্স্ট জয়েন সুমিতা মাইতি, থ্যাংক ইউ সো মাচ দি লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমায় দেখতে শুনতে পাচ্ছ একটু আমায় ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। বন্দনা দি, থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু আমাকে ক্লিয়ার মেসেজ দিও, দেন আজকে লাইভটা শুরু করবো। এবং আজকে থাকবে একদম শাড়ির এক্সক্লুসিভ স্পেশাল লাইভ থাকবে আজকে। অবশ্যই বলবো যারা ক্লিয়ার দেখতে শুনতে পাচ্ছ আমাকে একটু জানিও যে ভিডিওটা অডিবল এবং ভিজিবল কিনা। এটা না, এটা ফোল্ড করে দিও আমাকে, ওই এটা ব্লাউজ পিসটা, তা দেখাতে সুবিধা হবে। আসলে সবগুলো খুলবো না। হ্যালো স্নাউলিদি অ্যান্ড গুড আফটারনুন প্রতিমা সাধুকান্দি, থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই ওয়েট করছিলে। থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তন্দ্রা, দারুণ লাগছে, থ্যাংক ইউ দি। তুমি কেমন আছো? স্নাউলিদি, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্দনা দি, অনেক অনেক ভালোবাসা, অল ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য। সুমিতা দি, অল ক্লিয়ার মেসেজ, থ্যাংক ইউ। প্রতিমা দি, থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার মেসেজের জন্য। হ্যাঁ ধরবে তো না, এই তো পুঁথি, তো পুঁথিগুলো তো উইভিং করা, ধরবে ধরবে। দেখো পুড়ে পুড়ে গেলে যাবো ভেঙে যাবে। দেখো এবার ধরছে কিনা, না ধরছে এদিকে লাগিস কিন্তু পুড়ে যাওয়ার টানতে যাচ্ছে। এই দেখো দেখো দেখো, খুব খুব মানে এখানটা নেই না, অসুবিধা হচ্ছে না তো? আমার কথা শোনা যাচ্ছে তো? সবাই তো ক্লিয়ার মেসেজ লিখেছে, তাই তো? আরেকটু উপরে নাও। আর উপরে নেওয়া যাবে না, এখানে কি বলতো শাড়ির আঁচল ফেলবো তো, তো সেক্ষেত্রে অসুবিধা হবে। হাতটা দেবো কি? এই শাড়ির সাথে হাতটা পরে বসে থাকবো আমি, ছুতো দেওয়া। হ্যালো অনুদি, থ্যাংক ইউ। লাইভ অনেকে মেসেজ করছে, দাঁড়াও আমি এত দূর থেকে না নামগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি না। প্রতিভা গাইন্দি, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে শাড়ির স্পেশাল লাইভ থাকবে। কালকে লাইভের বুকিং আমি এখনও নিইনি, সকালে নিতে বসবো বলেছিলাম কিন্তু টাইম হয়নি। আজকে সন্ধ্যাবেলা কালকের লাইভের বুকিংয়ের অনেকেই পেন্ডিং মেসেজ রয়েছে, আজকে দুটো একসাথে নেব। আর কালকে আমি দীপিতা দিকে দেখেছি, বলছে এই ফোন, হ্যাঁ হ্যাঁ যা দা, যাই হোক কালকে তোমাকে আমি প্রচুরবার ডেকেছি, জানি না তুমি ভীষণ খেয়েছো কিনা। কালকের লাইভের অক্সিডাইজ জুয়েলারিগুলো একটু দেখো, বিশেষ করে ওই কাশ্মীরি জুয়েলারিগুলো দেখো। আমি তোমার নাম নিয়ে নিয়ে দেখিয়েছি ওগুলো, মানে স্পেসিফিক্যালি তোমার কথা ভেবেই আমি মনে মনে এনেছি। বাট অনেক সবাই নিতে পারো, বাট তোমাকে আমি ওটা ইনসিস্ট করছি দেখার জন্য। ও বাবা কী শাড়ি গো পরেছো, খুব সুন্দর লাগছে। এইটা না সস্তায় পুষ্টিকর অর্গানজা পরেছি, মতি অর্গানজা। মতি অর্গানজা প্রত্যেকবারে 2000-এর ওপরে আসে, এবারে একটু কমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। মতি অর্গানজা খুব সুন্দর, খুব বডিকন নয়, অর্গানজাগুলো হালকা একটু লাইট ফুলে থাকে, কোনো অসুবিধা হয় না তাতে। আমি অলরেডি পরেই রয়েছি, খুব সুন্দরভাবে প্লিটও পরেছে এবং পুরো অল ওভার ওয়ার্ক করা। তো চলো বুকিং প্রসেসটা করে দিই। সবাই যখন এসেই গেছে একটু লাইভটা শেয়ার করে দিতে বলবো, প্লিজ 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 লাইভটা একটু শেয়ার করে দিও। এই তন্দ্রা, আর তন্দ্রা খালি কাজ করে শেষ তন্দ্রা। গুড আফটারনুন শিবানী দি, থ্যাংক ইউ সুন্দরী লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যেরকম নিয়েছিলাম আগের ইয়ারে ওই ধরনের শাড়ি পরেছো, দারুণ লাগছে। আগের ইয়ারের কথা কি করে মনে রাখি বলো, এত কালেকশনের মধ্যে? তোমরা তো একটা একটা স্পেসিফিক্যালি নিচ্ছ, তোমাদের মনে রাখাটা খুব সহজ, বাট আমার জন্য খুব কঠিন। তবে হ্যাঁ, এই অর্গানজা এই দামের, এই মেটেরিয়াল এর আগে কখনো আসেনি, আজ এইবার ফার্স্ট টাইম এসেছে। এর আগেও অর্গানজা দিয়েছি, মতি অর্গানজা, কিন্তু ডিফারেন্ট, সেগুলো একটু দামের ছিল, দেখবে 2600, 2700, 2800। এটা আজকে হেভি পকেট ফ্রেন্ডলিতে রয়েছে। তুমি ওটা দেখলে গো, অ্যামাউন্টটা দেখলে? কোড নাম্বার হচ্ছে 1338। একটু বলো, অবশ্যই বলবো যারা লাইভটা এখনো শেয়ার করোনি, রিকোয়েস্ট প্লিজ নিজেরা দেখো এবং অপরকে দেখার সুযোগ অবশ্যই করে দিও। থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে এবং ওয়ার্ম ওয়েলকাম জহরত ক্রিয়েশন লাইভে। অ্যান্ড কে গো সমাশ্রীদি, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা।
আমি আজ ভীষণ ভীষণ খুশি। হ্যাঁ, খুশিতে তুমি লাফাচ্ছিলে দেখলাম আমি যদিও। আচ্ছা, আমি যেটা পরে রয়েছি খুব রিজনেবল প্রাইসের একটা পিস। এটা হচ্ছে তোমার 1650, 1650। এর আগে আমি অর্গানজা দিয়েছি, মতি অর্গানজা 2600, 2800, 2500, তার নিচে কখনো মতি অর্গানজা দিতে পারিনি। এটা খুব সুন্দর কাট আউটের মধ্যে। আমি ফার্স্ট আমারটা দিয়েই শুরু করব, আজকে আর ভোট চাইবো না, অলরেডি আমি ভীষণ ভীষণ লেট। ভালো করে দেখো, এগুলো পুরো টোটালি সিকোয়েন্সগুলো পুরো সম্পূর্ণ শাড়ির সাথে উইভিং করা রয়েছে, ভালো করে দেখে নাও। আর পুরো মতি দিয়ে কিন্তু পুরো শাড়িটা করা রয়েছে। যেমন আমি একটা খুব সুন্দর আজকে একটা পেস্তা কালার পরেছি, এটা জাস্ট এইভাবে ধরবে এবং ওই যে সেই সাদা মতির, এই তুমি নিয়েছো না নদী, তুমি যে মতির যে ব্যাগটা নিলে ওই ব্যাগটার সাথে এই শাড়িটা মনে আছে এতজনের মধ্যে তুমি কোনটা নিয়েছো? তো এইটা কিন্তু ওই মতির ব্যাগের সাথে ভালো হয়। তুমি নিয়েছো, অদিতি দি নিয়েছো, আমার নামগুলো মনে আছে। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সিমিদি, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি দেখাবো পিওর হচ্ছে তোমার ওই ইয়ের কি বলে চিকনকারি, পিওর চিকনকারি দেখাবো। বাট আজকে চিকনকারি দেখা ছোট্ট অফার দেবো। আর আমি যেটা পরে রয়েছি এটা দেখাবো, আর কিছু তোমার সেমি সিল্ক দেখাবো, আর সাথে অর্গানজাও দেখাবো। তো আমি আমারটা দিয়ে শুরু করছি আজকে লাইভটা। তোমার যদি কিছু বলার থেকে বলে নিও, আমি শুধু কালার অপশন। লাইভ শুরু করার আগেই রাশিদি বলছেন আজকে আমি ভীষণ খুশি। হ্যাঁ, তুমি না তুমি যে লাফাচ্ছিলে, আমার এখানে ইন্টারনেট কাঁপছিল জানো কি? আমার বিল্ডিংও কাঁপছিল। অ্যাটলিস্ট তুমি ফোনেই না। ব্লাউজের লাইভ কবে করবে জিজ্ঞাসা করছেন। কালকে করব এবং রেডি পিসের উপর অফার দেব। যারা কাস্টমাইজ করবে ওই অফারেও কাস্টমাইজ বুকিং করতে পারো। কালকে এই অপশনটা দেব। তোমার কাছে অর্গানজা উইথ কি পার্সি বর্ডারের কিছু আছে নাকি গো? শিবানী দত্ত মজুমদার দি জিজ্ঞেস করছেন। অর্গানজা উইথ পার্সি বর্ডার নেই, অর্গানজা উইথ তোমার পার্সি ওয়ার্ক রয়েছে, আজকেই দেখাবো আমি। ঠিক আছে, মানে তোমার অর্গানজার উপর না, পার্সি না, অর্গানজার উপর এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে। সরি, অর্গানজার উপর এমব্রয়ডারি ওয়ার্ক দেখাবো, ভীষণ মিষ্টি মিষ্টি কালারে দেখাবো। আচ্ছা, এই শাড়িটাতে না খুব সুন্দর কালার ব্লাউজ পিস দিয়েছে, সেটা একটু দেখিয়ে দিই। শুরু করার আগে দিদিভাইদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন, কমেন্ট করে রিয়াক্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু স্টিকার কমেন্টটা করতে হবে। স্টিকার কমেন্টটা করলে কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিয়েছি ব্যাগ বলছেন অনুরায়দি। অনুরায়দির পার্সেলটা মনে হয় ফেরত এসছে। অনুরায়দি হচ্ছে মুম্বাই থেকে, তাই তো? তুমি তো এগুলো লাইভে বলতে না, তুমি এগুলো পার্সোনালি পিন করো না। তুমি বারবার এখানে বলছো না, আমি যদি অপোজিটে থাকতাম না আমারই ভীষণ ভয় লেগে যেত এই পার্সেল কেন বারবার রিটার্ন আসছে। কিছু কিছু স্পেসিফিক্যালি হচ্ছে না, তো এটা লাইভে বলা তুমি বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, পার্সোনালি বলো, বেস্ট হয়। আচ্ছা, এটা দেখো, ভয়ে হাজারে একটা দুটো পার্সেল এরকম হচ্ছে, তো এখানে বললে কি হয়, সবার ভয় খেয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তো আমরা একটা কথা জিজ্ঞেস করবো, স্নাউলিদি বলো, আর তুমি স্নাউলিদির মেসেজটা পড়ো। আচ্ছা, আমি যেটা একটা হার বুক করে হারের এসএস দিয়েছি, আজকে ফুল পেমেন্ট করতে হবে, হোল্ডে রাখতে পারবো প্লিজ? বেশি দাম না, বাট এখন প্রবলেম আছে, একটা ফোন করে নিও। আচ্ছা, ফোন করতে পারবো কিনা জানি না, আজকে আমি একটু খুব প্রেশারে থাকবো, আজকে বাড়িতে কাজও হবে, এটা স্টুডিও বানানোরও কাজ চলবে, তো আমি ফোন করতে পারবো না আজকে মেবি। বাট আমি অ্যামাউন্ট দেখবো, যদি তোমার 3000-এর নিচে হয় সেক্ষেত্রে তুমি 10 ডে হোল্ড পাবে, এর বেশি হোল্ড পাবে না আমার তরফ থেকে। ঠিক আছে, আমি দেখে নেবো। দাও, পার্সি এমব্রয়ডারি বলছেন। পার্সি এমব্রয়ডারি নেই, শুধু এমব্রয়ডারি রয়েছে আমার কাছে উইথ অর্গানজা। একটু সাথে থাকো, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা পরে রয়েছে এটা পেস্তা কালার। কালারগুলো দেখে দাও, আমি শাড়িটা খুলবো না কারণ আমি অলরেডি পরে রয়েছি। এত সুন্দর করে পার্ট রয়েছে, সুন্দর করে তোমাদের কাছে পৌঁছে দেবো। তবে হ্যাঁ, প্রত্যেকটাতে এরকম সুন্দর কন্ট্রাস্ট ব্লাউজ পিস রয়েছে। তুমি একটু এখানে চলে এসো, এটা দেখে নাও। এটা 1650-এর একটা অর্গানজা, রিয়েলি অ্যামেজিং একটা লুক। ঠিক আছে, এটা থাকবে কাট আউটের মধ্যে। এবার সামনে গিয়ে দেখাচ্ছি, অ্যাকুরেট কালারটা কিন্তু দূর থেকে খুব ভালো শো হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করো, অল ওভার শাড়িটাতে কিন্তু খুব সুন্দর এরকম তোমার সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে। আর এই যাচ্ছে শাড়িটা, সিরিয়াসলি অসাধারণ সুন্দর দেখতে। তুমি স্লিভলেস করে পরো, গ্লাস হাতা করে পরো, তারপর বোট নেক করে পরো, খুব ভালো লাগবে দেখতে এই টাইপ অফ শাড়িগুলো। ঠিক আছে, এর সাথে কিন্তু প্রত্যেকটাতে এরকম কন্ট্রাস্ট ব্লাউজ রয়েছে। ব্লাউজটা আমি এখানে রাখলাম, যার যার মনে হবে তোমরা ব্লাউজ পিস দেখবো তাকে তুলে তুলে দেখিয়ে দেবো আমি। প্রাইস থাকছে 1650। সত্যি খুব সুন্দর একটা পিস রয়েছে, সস্তায় পুষ্টিকর বলবো এটা।
এর কালার অপশন আমি দেখাবো, তবে হ্যাঁ প্রচুর কোয়ান্টিটি এনেছি, তোমরা অপশন রেখেও বুকিং করতে পারো। এক কালারও তোমরা 4-5 জন বুকিং করতে পারো, 4-5 জনের বেশিকে দিতে পারবো না। দেখো আচ্ছা, আমি এই শাড়িটা খুলছি না, কারণ সত্যি কথা বলতে অর্গানজা খুললে, সব শাড়ি খুললে সুন্দর গোছানো যায়। যেমন এখনই আমি চিকনকারি খুলবো, সব পুরো এক প্লিট করে খুলে ফেলবো, বাট অর্গানজা না মানে স্লিপ করে যায়, মানে গোছানো যায় না। ঠিক আছে, একবার পুরো খুলে ফেললে গোছানো যায় না বলতে প্রপার ভাঁজটা দেওয়া যায় না। তাই আমি আজকে এইভাবে দেখাচ্ছি, একটু বুঝে নিও, কারণ আমি অলরেডি একটা শাড়ি খুলে পুরো সুন্দর করে পরে রয়েছি। তুমি যেটা পরে রয়েছো সেটা পেস্তা গ্রিন, তাই তো? হ্যাঁ, আমি যেটা পরে রয়েছি পেস্তা গ্রিন, এটাও তোমরা 5 জন পাবে, 1650 প্রাইস থাকছে, এবং এটাও থাকবে 5 পিস, 1650। কালারটা বলে দিই, মিষ্টি একটা বেবি পিঙ্ক কালার। ঠিক আছে, মিষ্টি একটা বেবি পিঙ্ক কালার, প্রাইস থাকবে 1650। আচ্ছা, নেক্সট কালার অপশন দেখাচ্ছি, দেখে না, একটু বসে বসে দেখিয়ে দিই, তাহলে খুব ভালো হয়। এই দেখো, আর এর সাথে পরতে হবে হচ্ছে সাটিন সিল্কের পেটিকোট, খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, সাইলেন্ট থেকো না কিন্তু প্লিজ। আচ্ছা, নেক্সট একটা কালার দেখে নাও, মিষ্টি একটা ইয়েলো, তবে হ্যাঁ ইয়েলোটা কিন্তু, হ্যাঁ দিদি ভাই, এগুলো মোতি ওয়ার্ক রয়েছে, প্রত্যেকটা মোতি ওয়ার্ক রয়েছে, প্রত্যেকটা এমব্রয়ডারির উপর মোতি ওয়ার্ক রয়েছে, তাই তো? পুরো টোটালি কাট আউট রয়েছে পুরো শাড়িটার পাড়ে, কোনো রকম কেউ ফলস বসাবে না, কারণ এই শাড়িতে ফলস বসায় না, একদম নেবে। ব্লাউজ পিস কাটা আছে, সরি ব্লাউজ পিসটা অ্যাটাচ রয়েছে, তোমরা ব্লাউজ পিসটা ইয়ে করতে পারো, কাটাবে সুন্দর করে, স্লিভলেস কিংবা বোটনেক করে, বা তোমার গ্লাস স্লিভস করে, যে যেমন করে পরতে পারো। তবে হ্যাঁ, ডিজাইনার কাটিও ভালো লাগবে দেখতে, কিছু কিছু ব্লাউজ আছে প্লেন কাটাতে বলি, এটা ডিজাইনার ব্লাউজ কাটিও ভালো লাগবে দেখতে। আর আমি যেটা পরে রয়েছি এটারই আমি এখন কালার অপশন দেখাচ্ছি, মতি অর্গানজা 1650। ওকে, এটা একটা ইয়েলো কালার। কালার অপশনগুলো ফটাফট দেখাচ্ছে, একটু দেখে নাও, ভীষণ মিষ্টি মিষ্টি কালার অপশন আছে। এই যে মভ কালার, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর, থ্যাংক ইউ বন্দনা দি, থ্যাংক ইউ শিবানী দি, থ্যাংক ইউ সো মাচ। স্নাউলি দি একটা বড় মেসেজ করেছে, আবার একটু পড়ে নাও। শিবানী দি অ্যামাউন্টের কথা জিজ্ঞেস করেছেন, আমার মনে হয় হোয়াটসঅ্যাপে ডিসকাস করলে এটা বেটার, হোয়াটসঅ্যাপে ডিসকাস করলে ভালো হয়, বাট আমি তাও বলে দিলাম তোমাকে, আমি যেহেতু ফোন করতে পারবো না। আচ্ছা, এটা দেখে নাও, এটা থাকছে মিষ্টি একটা স্কাই ব্লু কালার, মানে এখানে যতজন সুন্দরী আছো কাউকে ভাবতে হবে না গায়ের রং নিয়ে, যে কোনো গায়ের রঙে আমি এই মানে শাড়িগুলো পরার জন্য এনেছি। কেন কি অনেকেই অনলাইন বলো না, দেখে কালার গায়ে না পেলে নাকি কিনতে পারো না, সেক্ষেত্রে বলবো এই যে কালার অপশনগুলো রেখেছি যে কোনো একটা চোখ বন্ধ করে নিতে পারো। কেন কি এগুলো প্রত্যেকটা প্যাস্টেল সেট রয়েছে, দেখবে যে কোনো গায়ের রঙে দেখবে লাইট প্যাস্টেল শেডটা সবার যায়, যেমন ইয়েলোটা খুব ব্রাইট, খুব চকচকে বা খুব উজ্জ্বল নয়, খুব মিষ্টি একটা ইয়েলো, খুব মিষ্টি একটা পিঙ্ক, মিষ্টি একটা মভ কালার, আর মিষ্টি একটা তোমার স্কাই ব্লু কালার, রিয়েলি দারুণ। এটা একদম পুরো মানে স্কাই ব্লু কিবে অ্যাকোয়া টাইপ অফ ব্লু কালার, খুব সুন্দর। দাও, এটা আমি বলছি না, ওই যারা ওই মতি দেওয়া ব্যাগ নিয়েছো তাদের জন্য একদম দারুণ সুন্দর, যারা নাওনি তারাও নিতে পারো। বলছে না না ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তোমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তাই আমার কোনো ভয় নেই, চিন্তা হয় না, 2 মাস পর আসলেও আমার অসুবিধা নেই। অ্যাকচুয়ালি যাদের যে দুটো পার্সেল হয়েছে তারা আমার খুব ক্লোজ, মানে তোমার মতো খুব ক্লোজ, তোমরা প্রতি মানে বছর বছর পারচেস করছো, তাই সত্যি কথা বলতে তোমাদেরকে এই লাইভে বলার থেকে তোমাদেরকে ফোন করে একটা কেন মেসেজ করে বলে দিলেও তোমরা বুঝে যাবে, বিষয় হচ্ছে এটা। কিন্তু হচ্ছে কিছু কিছু হচ্ছে, এই কালী পুজো পর্যন্ত হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। দেখে নাও পিচ কালার, কালারগুলো দেখো শিবানীদি, দেখো সবাইকে বলছি, কালারগুলো দেখো, মিষ্টি পিচ কালার, অ্যাকো ব্লু কালার, মভ কালার, মিষ্টি একটা ইয়েলো, মিষ্টি একটা পিঙ্ক কালার। তবে হ্যাঁ, পিঙ্কটা কিন্তু বেবি পিঙ্ক সেটে রয়েছে, প্রথমে একটা পিচ আর নিচে একটা বেবি পিঙ্ক। ওকে, তো এটা কিন্তু হচ্ছে আমার শাড়িটার কালার অপশন, অসাধারণ, 1650-এর মতি অর্গানজা, জাস্ট ভাবো একবার, রিয়েলি অ্যামেজিং। অপশানগুলো সরিয়ে দিই, এইভাবে দেখালাম না, খুব ইজি হলো একটা শেড দেখানো। এরপরে আমি তোমাদেরকে আজকে পিওর ইয়েটা দেবো, অফারে দেবো, তবে হ্যাঁ ওটাতে কিন্তু অফার পাবে, প্লাস যদি তোমাদের কাছে কার্ড দেওয়া থাকে কার্ডও অ্যাপ্লাই করতে পারবে, এটা আমি বারবার বলে দিচ্ছি, কারণ অফারে কখনো আমরা কার্ড অ্যাপ্লাই করতে মানে অ্যালাউ করি না, বা কখনো কখনো থাকে না। ঠিক আছে, আজকে আমি বলে দিচ্ছি যে যাদের কাছে কার্ড আছে তারা কিন্তু অফার প্লাস কার্ড দুটো অ্যাপ্লিকেবল। যেমন এখন আমি দেখাবো, ওই তো না, এই নিচের পাটটা খুঁজছি, আমার ছেলে তো নেই, তাহলে তোমার নিচের পাটটা কোথায় খুলে পড়ে গেল? আইতো হয়তো তোমার বেল্টে চুম্বক না পড়ে গেল।
গেল তো। আচ্ছা নেক্সট দেখাচ্ছি অপূর্ব কালারগুলো, সত্যি মানে পুরো মনে হবে মানে আইসক্রিম, কালারফুল আইসক্রিম, দারুণ সুন্দর। তন্দ্রা আমার রুবাইদি আবার সেই সেম একই প্রশ্ন করেছেন, এগুলো কি মাল্টি পিস আছে? কেন গো তুমি আমাকে বলো আগে, তুমি এই প্রশ্নটা কেন রোজ আমাকে করো যে মাল্টি পিস আছে কিনা? আমাকে একটু বলো তো, আমার কাছে ক পিস আছে আমি তো সেটাও বলে দিচ্ছি লাইভে। সে আমি না অন্যদের মতো পারি না লাইভে, এই দেখো 30 পিস, এই দেখো 50 পিস দেখাতে পারি না। আরুষিদি মানে রুবাইদি ভাবছেন যে যদি তন্দ্রার কাছে অনেকগুলো পিস থাকে তাহলে অনেকে নিয়ে নেবে, তাহলে আমি নিলে তো সকলের কাছেও সেম প্রোডাক্ট হয়ে যাবে, তাহলে নেব না। থাক, যদি এক পিস থাকে তবেই রুবাইদি নেবে, মাল্টি পিস থাকলে রুবাইদি নেবে। নেক্সট পিসটা দেখাবো তার আগে আচ্ছা তুমি ওই ইয়েগুলো দিয়ে দাও আগে, সেমি তসর সিল্কগুলো দিয়ে দাও একদম নিচে দেখো। না ওটা দেখানোর পর শিবানীদি বলছেন অর্গানজাটা দেখাও। আচ্ছা অর্গানজাটা দেখে দিচ্ছি, তাহলে ওই অর্গানজাটা দিয়ে দাও। অর্গানজাটা কালার না মানে সফট এবং খুব খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসে এতটা সফট জানো তো, দারুণ সুন্দর। এই দেখো পাটটা দিয়েছে জারি, ঠিক আছে। এবং বলছেন অসাধারণ শাড়িগুলো আপনি একটা নেব, একদম নিও, খুব সুন্দর। এবং ওগুলো না মানে ক্লাচ যে ব্যাগগুলো হয়, আমি তো দেখিয়েছি তোমাদেরকে, আবারও দেখাবো। ছেলে কোথায় রত্না জিজ্ঞেস করছেন। ঘুম পাড়িয়ে লাইভে এলাম 2:40 দিয়ে 2:30 আমি লাইভে এলাম, এই 2:10 লাইভে এলাম। 2:10 লাইভে এলে 3:10 সরি বাবা দূর, আমি যে লাইভ করতে পারছি না, এই আমার কপাল ভালো জানো তো। ছেলে যা জ্বালাচ্ছে বাবারে বাবা, মাথা নষ্ট। সকালবেলা একবার ফোন করে দেখো, এই ক্যাচর ম্যাচর সারাক্ষণ হচ্ছে। যদি আমি ফোন ধরি না সকালবেলা, নীল ধরে সুভাদি দেখুন পিঙ্ক পোস্টে দেওয়া রয়েছে আমাদের বুকিং নাম্বার, তাও আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের বুকিং নাম্বারটা 7439698313 7439698313। এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার। তোমাকে তো আজকে দেব না, তুমি আবার তোমার কনসাইন আনঅ্যাভেলেবল দেখাচ্ছে কি গো, তাই তো ভাবছি। কি গো সত্যি তোমার না শিক্ষা হয় না, যাতা একেবারে। তুমি ভাবো তো একবার কি করো তুমি আমার সাথে। আচ্ছা এটা একবার দেখো, সফট অর্গানজা উইথ এমব্রয়ডারি ওয়ার্ক। তবে হ্যাঁ পার্টটা নিয়ে অনেকের মানে ইয়ে থাকতে পারে, কোয়েশ্চেন থাকতে পারে। আমি বলবো কোয়েশ্চেন ছোড়ো, আমার দিকে আমি অ্যান্সার করবো। অনেক প্রশ্ন থাকতে পারে। প্রাইসটা আগে বলবো, কারণ এই ধরনের জিনিসগুলো 2000-3000 হয়। এটা 1050 টাকা প্রাইস, ঠিক আছে। 1050-1050-তে তুমি জাস্ট দেখো কতটা সফট এর এটা। বাবা ফোন নাম্বার এখন কমেন্টে দিলে আবার ওয়ার্নিং দিচ্ছে ফেসবুক, সিকিউরিটি রিজনে। না সিকিউরিটি মানে আমার সিকিউরিটির জন্য ওয়ার্নিং দিচ্ছে। অনেকেই বলছে না ফোন নাম্বার চার্ট দেওয়া যাবে না, এই সব মল वगैरह है না, তা না ওইটা আলাদা জিনিস। আচ্ছা এটা দেখো, এই থাকছে তোমার পিসটা, রিয়েলি অ্যামেজিং। তবে হ্যাঁ আবারও বলছি, এত কম দাম বলে ভেবো না, এই মেটেরিয়ালটা জ্যালজ্যালে হবে, একদম সফট লাইট ওয়েটেড একটা পিস থাকছে এটা। যে কোনো যেমন এটা কালারটা দেখো, একদম অফ হোয়াইটের মধ্যে রয়েছে, এবং এটা প্রাইস থাকছে 1050। অনেকের প্রশ্ন থাকতে পারে তন্দ্রা ফুলে ভেপে থাকবে কিনা, তন্দ্রা ওটা খড়খড়ে কিনা, অনেক প্রশ্ন থাকতে পারে। আমি বলবো প্রশ্নগুলো করবো, আমি অ্যান্সার করবো। চলে এই ছেলে জ্বালাচ্ছে বললে না? হ্যাঁ বললাম তো, খুব জ্বালাচ্ছে। রাজশ্রী কি বলছে? নিলাম তো অ্যামাউন্ট গুলো বলতে ইয়ে হচ্ছে, দেবো না তো মাথাটা পুরো করে একদম অ্যামাউন্ট গুলো বলোই না। তুমি কি গো দাদা, এখানেই তোমাকে হ্যাক করে নেবে কেউ, আমি বলে দিলাম, বুঝে যাবে এখানে একটা মালদার বাটি রয়েছে, একে লোটো। শুধু আমি লুটি না, তোমায় বিশ্বাস করো, তোমাকে আমি দিতেও চাই না, তুমি একদম শাড়িই দিতে চাই না। সবার নেওয়া হয়ে যাবে, তারপর যদি থাকে তবেই আমি তোমাকে দেবো, ঠিক করেছি এবার থেকে, তাই তো গো, নাহলে দেবো না। আচ্ছা এটা ব্যাপারে কিছু জানি না। 1000 তোমার জন্যই দিচ্ছি, মোটেই বাজে কথা বলো না, তোমার জন্যই দিচ্ছি। রেসপন্সিবিলিটি নিয়েছে তোমার জন্য নীল। তুমি যদি পার্সেল ক্যান্সেল করো, নীল বলেছে আমাকে অ্যামাউন্ট দেবে, মাথা দেবো তোমায় বলেছে, হাতির মাথা দেবে। আচ্ছা নেক্সট ওয়ান, অসাধারণ আরেকটা পিচ কালার থাকছে, এটাও থাকছে অর্গানজা। 1050 বস, কোনো কথা হবে না। আর রানিয়ে কিন্তু ব্লাউজ পিস রয়েছে, অবশ্যই এটার ব্লাউজ পিসটা কাটিও, ঠিক আছে। আদারওয়াইজ সুতোর জুয়েলারি দিয়েও পুরো ভাল লাগবে। দেখো সত্যি বলছি, যারা খুব হাইফাই শাড়ি পরো না, দেখবে কিছু মানে জায়গা আছে সবসময় দামি শাড়িটা পরা যায় না, কিন্তু একটু প্রেজেন্টেবল শাড়ি
হলে ভালো হয়। এগুলো কিন্তু প্রেজেন্টেবল শাড়ি, 1050 সত্যি তোমার পাশের জনকে বলে বিশ্বাস করবে না, এবং তুমি পরে ফিল করবে হাই ফাই লুক থাকে এটা। এটা হচ্ছে তোমার অর্গানজার ওপর, একদম সেমি অর্গানজার ওপর এমব্রয়ডারি ওয়ার্ক উইথ তোমার এরকম পুরো শাড়িটা ওয়ার্ক। আমি জাস্ট বলবো ক্লোজ থেকে একবার পাড়ের ডিজাইনটা প্রচুর লাভ রিঅ্যাক্ট পাঠিয়েছেন। বন্দনাদি বলছেন খুব সুন্দর। হ্যাঁ বন্দনাদি খুব সুন্দর। ক্লাচ ব্যাগ তোমার কাছ থেকে গত বছর পুজোতে নিয়েছিলাম। কে? আলপনা দিবর্তী বলছেন। আচ্ছা এবছরও দিয়েছি আমি। কেমন কেমন ইউজ করছো বলো, মানে কিরকম লাগছে ব্যাগগুলো ইউজ করে? আচ্ছা এটার প্রাইস থাকছে তোমার 1050। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও আমাদের বুকিং নাম্বারে। নেক্সট ওয়ান, কালারগুলো না মানে এক্সেভারকারিক রয়েছে। দেখো এটা হচ্ছে রাস্ট কালার। এই কালারটা ভীষণই আনকমন, সচরাচর কিন্তু সব শাড়ির কালার অপশানে এই শাড়ি মানে এই কালার অপশানটা পাওয়া যায় না। এবং এই রানিংয়ে যে ব্লাউজ পিসটা রয়েছে সেটাও কিন্তু আমি বারবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এই থাকছে তোমার ব্লাউজ পিস, চাইলে কাটাতে পারো, চাইলে স্কিপ করতে পারো তোমরা। তবে হ্যাঁ যদি কাটাও একটা দারুণ সুন্দর লুক দেবে। যেমন এই রাস্ট কালারটা দেখো, দারুণ সুন্দর রাস্ট কালার। এটা যে কোনো মানুষকে ভালো লাগবে। ফিট ফর্সা হলেও তাদের তো কোনো ভাবনাই হয় না কিছু পরতে গেলে, মাগুরে হলেও চলে যাবে। তুমি যদি শ্যামবর্ণ হও খুব ভালো লাগবে জিনিসটা। পল সেটের সাথে এইসব শাড়িগুলো পরো, খুব ভালো লাগবে। অনিতাদি বলছেন যে ফিঙ্গারিংটা দিলে নাকি? এখনো বুকিং নেই। আমি এখনো বুকিং নিইনি, কালকের বুকিং পেন্ডিং পড়ে আছে। কেন কি আজকে যারা বুক করেছেন তাদের কাউকেই রিপ্লাই করেনি তন্দ্রা? না, কালকে ঠাকুরকে শাড়ি পরিয়ে ফিরেছি তখন 9:30, আর ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি 12:30 1টায়। এবার সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে দেরি, রান্না বান্না অনেক কিছু। বাবারে সকাল থেকে ছেলেটাও এমন মানে উৎপাত করছিল, মানে আমি বুকিং নিতে বসতে পারিনি। বিশেষ করে এইসব ঠান্ডা মাথার কাজ। তারপরে ওই কাস্টমারকে কাকে বুকিং কনফার্ম করে দেবো, কাকে পেমেন্ট দেবো, সে পেমেন্ট করবে না, এই সমস্ত দেখার জন্য অনেক সময় লাগে এবং খুব ভাবে বুকিংটা নিতে। আমার ছেলে ওরকম আজকে সন্ধ্যাবেলায় সবাইকে তন্দ্রা রিপ্লাই দিয়ে দেবে। সবাইকে দেব রিপ্লাই আজকে সন্ধ্যা। আপনারা ওয়েট করবেন, অবশ্যই আপনাদের পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন। 1050, হ্যাঁ 1050। এই কাগজটা একটু সরিয়ে নাও। 1050 যদি ভালো লাগে অবশ্যই বলবো। এটা হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক। বিশ্বাস করো কেউ যদি গিফট পারপাসেও নাও না, তুমি ধরো না কাউকে গিফট করেছো না, তোমার সেও ভাববে বা আমাকে এটা সুন্দর একটা মানে মিষ্টি একটা শাড়ি দিয়েছে, এবং শাড়িটা সে মানে খেলেও মনে করবে না, বুঝতে পারলে? অনেকে শিবানিধি স্টিকার কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। কল্পনা কাঞ্জিলালদি বলছেন শাড়িগুলো খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। এত মিষ্টি একটা পিঙ্ক কালার, তার সাথে একদম পুরো টোটালি তোমার ইয়েতে কি বলে মাল্টিতে উইভিং করা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য এবং তোমাদের মূল্যবান সময়টা আমার লাইভে দেওয়ার জন্য। অনেক অনেক আদর নিও সকলে, অনেক অনেক ভালোবাসা নিও। আচ্ছা এটা হলো তোমার অর্গানজা 1050 রানিং এ ব্লাউজ পিস রয়েছে। শাড়িগুলো খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর যাদের মেসেজ সিন হয়ে গেছে না, ওগুলো কিন্তু নীল সিন করেছে পার্সেল ছাড়ার জন্য। তারা কিন্তু ভেবো না যে আমার মেসেজ দেখেও রিপ্লাই দিল না। আমি মেসেজ দেখে সবসময় রিপ্লাই দিই, একদম দেবো, ওয়েট করো। আচ্ছা নেক্সট ওয়ান, একটু তসরটা দিয়ে দাও, সেমি তসর সিল্কটা। দেখো নিচে 4টে স্যাম্পল এসেছে। হ্যাঁ আগে হলুদটা দাও, আগে হলুদটা। একটা দারুণ সুন্দর সেমি তসর সিল্ক দেখাবো, কিন্তু ঢাকাই দেখে মনে হবে ঢাকাই। সিরিয়াসলি দারুণ করেছে। যে আমি তোমাদেরকে বলছিলাম না যে শাড়ি দেখাতে আমার আর ভালো লাগছে না, এমন এমন শাড়ির ডিজাইনগুলোকে মানে পিওরগুলোকে ডুপ্লিকেটে পরিণত করেছে, মানে তার প্রিন্টগুলো কপি করে দিয়েছে। লোক ভাবে কি দরকার ভাই আমার ওই 5-6 হাজার টাকার শাড়ি নিয়ে, এই তো তোমার 800-900 টাকায় সেম প্রিন্ট দেখা যাচ্ছে, চিপকে দিই, বুঝতে পারলে? তো অবশ্যই নিতে পারো। মানে দেখো না এই ডিজাইনটা এত পপুলার যে সাদাতে ছেপে দিচ্ছে, ইয়েলোতে ছেপে দিচ্ছে, এটা দেখো না। আর সব থেকে ভালো কি জানো এই শাড়ির গুণ, তুমি যেমন খুশি তেমন এর সাথে ব্যবহার করো। সেই বলে না বোবার কোনো শত্রু নেই, এ হচ্ছে তুমি যেমন খুশি তেমন ফেলে রেখে পর্যন্ত দাও, এ নষ্ট হবে না, কিচ্ছু হবে না, এই নিজের মতো। তুমি যদি কোথাও থেকে আসছো, গোছানোর টাইম নেই, এক কোণে ফেলে রেখে দাও, তারপরের দিন আবার এই শাড়িটা পরে যাও, বোঝাই যাবে না যে শাড়িটা মোড়া এক জায়গায় ছিল, গোছানো ছিল না, এত সুন্দর। আচ্ছা এটা হচ্ছে প্লেনে ব্লাউজ পিস রয়েছে, আর এই রয়েছে তোমার আঁচল। রিয়েলি অ্যামেজিং। প্রাইসটা কি আছে গো? 790। হ্যাঁ 790 টাকা। 790 রয়েছে। দেখো কি অসাধারণ, অনেকগুলো নিয়ে এসেছি আমি এগুলো,
মানে খুব সুন্দর, এত সস্তায় পুষ্টিকর। এটা দেখো অ্যাজ এ গিফট পারপাস, নিজে পরার জন্য খুব ভালো। যারা একটু মানে বলছে নীলদা আমি তো শাড়ি নিয়েছি, তুমি কেন বললে যে আমার স্টেটমেন্টে দেখাচ্ছে কনসাইন আনঅ্যাভেলেবেল। এবার কি করে বলবো এবার? তুমি ঘাড় মটকাও, এই যে এসেছিল ডেলিভারি দিতে, তাই তো সেই তো আপডেটটা দিয়েছে। যাও যাও তুমি তার ঘাড় মটকাও আগে, কেন এই আপডেটটা দিয়েছে। দেখো এটা হচ্ছে তোমার সেমি তসর সিল্ক রয়েছে, যেটা হচ্ছে তোমার 790 প্রাইস। এটার আমি আরেকটা, এটা স্যাম্পল পিস ছিল, এটা তোমার অনেকেই পেয়ে যাবে। আরেকটা স্যাম্পল পিস দেখাচ্ছিল, ওটা দাও একটু তসর সিল্কে। কেমন লাগছে গো একটু জানাও। আচ্ছা ও মা কে এসেছে, হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। সীমা মিত্রদি বলছেন আমি আর নেব না কিছু, চোখ বন্ধ করে লাইভ দেখছি। দাও, আমার দিদি বলে দিয়েছে ট্রলিতে আর জায়গা নেই। আপনি অত চিন্তা করছেন কেন? আপনার দিদি না নিয়ে গেলেও আমরা ডাইরেক্ট পাঠিয়ে দেবো। তুমি বাইরে থাকো না। হ্যাঁ তুমি, তোমার সাথে কথা হচ্ছিল। এই সিরিয়াসলি তুমি এত চাপ দিও না, ধীরে সুস্থে নাও, কারণ যে যাবে সেও তো কিছু পরার জন্য জামা কাপড় নিয়ে যাবে না, তোমারটাই শুধু বয়ে নিয়ে যাবে। নেক্সট মান্থ থেকে আমরা ডাইরেক্ট তোমাদের ওখানে শিফট করার চেষ্টা করছি। ওখানে না, হ্যাঁ মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, সেটা ফিল হলেই কিন্তু আমরা ডাইরেক্টলি আপনার বাড়ি অবধি পৌঁছে দেবো। আমি শুধু বলবো, দেখো ওয়ান পিস নিলে তোমার অবশ্যই লস হবে। তুমি যদি যেমন আমার বাড়িতে সেই যে আহমেদ দি নেন, এখানেই আছে, মানে থাকেন না, যখন ওনার অফিসের ফাঁক থাকেন উনি চলে আসেন। 30টা শাড়ি হোক, 25টা শাড়ি হোক, 10টা শাড়ি হোক, 10টা জুয়েলারি হোক, মানে একসাথে জমিয়ে 28 তারিখে আমি ডিসপ্যাচ করি, বুঝতে পারলে? মানে একসাথে নেন উনি পেমেন্টটা, উনি মানে অল্প কিছু করে বাকি একদম 28 তারিখ কিংবা 25 তারিখে করে দেয়, কোনো অসুবিধা হয় না। আর এইটুখানি ট্রাস্ট ওনার ওপর আমার প্রায় এই 2 বছর হতে চললো। উনি আমার 2 বছর ওল্ড কাস্টমার, মানে কোনোদিন আমার কথা খিলাপ হয়নি। যদি মানে যেমনই বিল হোক না কেন উনি পেড করেন 25 তারিখ কিংবা 27 তারিখ। তো তোমরা এই প্রসেসেও নিতে পারো। আর আমি তোমাদেরকে যদি বাল্কে নাও সেক্ষেত্রে আমরা একসাথে পাঠাতে সুবিধা হবে, আর কোরিয়ার চার্জ না তোমাদেরও পোষাবে। আর যদি সিঙ্গেল পিস নাও, একটা শাড়ির যদি 1600 টাকা দাম হয়, 1500 টাকা শিপিং চার্জই লেগে যাবে, কি 2000 টাকা শিপিং চার্জ লেগে যাবে। তো সেক্ষেত্রে ওইভাবে সরকারদি বলছেন আমার ব্যাগটা কি ছেড়েছো, ট্র্যাকিং আইডি তো দাওনি, তাই আজ করলাম। ট্র্যাকিং আইডি তো সবাইকে দিয়ে দিয়েছি, ব্যাগ সবাইকে দিয়ে দিয়েছি। আপনি একবার চেক করুন। তোমাকে বিল দিয়েছিলাম, একবার চেক করো। বিল না দিলে তো ট্র্যাকিং আইডি যাবে না। যদি বিল না দিয়ে থাকে তাহলে কোনোভাবে ট্র্যাকিং আইডি যাবে না। আমি তো লাস্ট না বিল না, দুটো বাধা ছিল ওইটা না, তো ওটা একটা নতুন দিদি, ওটাকে তো দিয়ে দিয়েছে। আর যদি বিল হয়ে থাকে আপনাকে হোয়াটসঅ্যাপে চেক করুন বিল পেয়েছেন কিনা। যদি বিল পেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্র্যাকিং আইডি পেয়ে যাওয়ার কথা। যদি বিল না পান তাহলে ট্র্যাকিং আইডি এখনো পাবেন না। বিল না পেলে আমাকে বলতে হবে দিদি, আমি আমার তার কেটে যায়নি শুধু, বুঝতে পারলে? ছেলের মানে দিক দেখতে 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 মানে এই কাজ সামলাচ্ছি, বিশ্বাস করো। তারটা এখনো কাটেনি, কিন্তু লুজ কানেকশন আছে। লুজ কানেকশন হলেই গরম হয়ে যায়। তার কথা বলছো তো, আমি সুইচ বোর্ডের কথা বলছি। না না সে ঠিক আছে, দাও দাও দাও। তুমি কিছু ভাব, অন্য কিছু ভাবো? না না আমি কিচ্ছু ভাবছি না, এসব আমি তো পরে আমি তো ব্যাগে দেবো, বুঝলে? এসব কিছু বলবো না। আচ্ছা এটা 790 ছিল, এখন যেটা তসরের রেট দেখালাম সেমি তসর সিল্ক। কি শরীরের সাথে কেমন আছো বলো শুভ বিজয়া? অনেকদিন পর আমার লাইভে তুমি। তুমি এখন হাই ফাই সুস্মিতাদি বলছেন বিল দেওয়া কিন্তু ট্র্যাকিং আইডি দাওনি, কি এটাও হতে পারে না? তাহলে নীলকে ধরো, ফোন করে হেল্পলাইনে বলো আমার ছাড়া হয়নি কেন। অমিতা সরকার দিক কিছুতেই মনে করছে না, যাই না। কয়েকটার হচ্ছে তোমার 3 জনের দেখলাম অ্যাড্রেসে কোনো কোম্পানি যাচ্ছে না, একটাই লাস্ট কোম্পানি আছে যেটাকে আজকে আমি দেবো, ঠিক আছে? এবার তোমার যদি যার মধ্যে পড়ে তাহলে হয়তো ছাড়া হয়নি, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? আমার কাঞ্জিভারম আসেনি এখনো, অপেক্ষায় আছি। হ্যাঁ পেয়ে যাবেন ভাই, সব স্লো চলছে, এমনিতে স্লো চলছে। ওই জারসিদি বলছে তোমার হচ্ছে ওই এটা না রেপ্লিকা কাঞ্জিভারমটা চলে যাবে আসামে থাকো, ওই যে পৌঁছাবে এই অনেক। এমনিতে দেরি করে পিকআপ হচ্ছে, দেরি করে ডেলিভারি করছে, প্লাস ডেলিভারি করছে না। এটা একটা বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই না? কেন এরকম হচ্ছে, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই, পেয়ে যাবেন। এটাকে কি বেশ মোটিভ বলে? ওই পলকি ডট না না বাঁধনি না, ওটাকে কি বলে আমি জানি না, মুহূর্তে ভুলে যাচ্ছি। কি দারুণ সুন্দর। দিয়াজদি বলছেন কিভাবে অর্ডার কোড দেব? যে শাড়িটা
পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নেবেন, ছবি তুলে নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7439698313, দেখুন পিঙ্ক পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখা রয়েছে। পিঙ্ক পোস্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদেরকে ওই ছবিটা পাঠিয়ে দেবেন। আগে আমি বলবো, আচ্ছা পাঠিয়ে দেবেন এবং ওয়েট করবেন সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10:30টার মধ্যে সকলকে তন্দ্রা রিপ্লাই দিয়ে দেবে। হ্যাঁ, আর যেটা বলছিলাম, বুকিং করার আগে আমি বলবো ফার্স্ট থেকেই কেনাকাটা করো না, কিছুদিন আমাদের লাইভ ফলো রাখো। এখানে অনেক ফিডব্যাক দেন, অনেকে চিনি অনেকে চিনি না, ফিডব্যাক দেখে পারচেস করো। কারণ আমি বলবো না ওই যে বারবার ট্র্যাকিং আইডি দাও, কেন দাওনি, কেন পার্সেল আসছে না, সব আসবে সব যাবে, বাট একটু ভরসা রাখতে হবে। বিষয় হচ্ছে এটা, আর ভরসাটা কি করে আসবে, ফার্স্ট লাইভ দেখলে হবে না, অন্তত আমাদের লাইভ কন্টিনিউ ফলো করার পরে কেনার কথা আমি বলবো। সেক্ষেত্রে একটা ভরসা থাকবে সামনের জনার প্রতি। সৌমিতা সরকার দি কেন ট্র্যাকিং আইডি পাইনি বলে দিচ্ছি, বলো। উনি বুকিং করেছেন, তো বুকিংটা যদি দেখে ফেলি সেই কারণে আমি ট্র্যাকিং আইডি পাঠাইনি। ট্র্যাকিং করা আছে, আমার শিপমেন্টে রাখা আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি তোমার রিপ্লাই যাতে তোমার পেছনে না চলে যায়, হয় না আমি বারবার পিং করতে মানা করি, পেছনে চলে যায়। কালকে অনেকের প্রায় 50 থেকে 60টা পেন্ডিং মেসেজ পড়ে রয়েছে, আমি সব রিপ্লাই দেবো আস্তে আস্তে, তার জন্য তোমায় দেয়নি। আচ্ছা এটা দেখো, এটা দেখো, জয়পুরি প্রিন্ট। হ্যাঁ জয়পুরি প্রিন্ট, থ্যাংক ইউ। কে বললে থ্যাংক ইউ? এটা জয়পুরি, জয়পুরি দেখো দারুণ সুন্দর, এত সফট সিল্ক ভাবতে পারবে না। এটা ব্লাউজ দিয়ে মানে প্লেন তুমি সুতির ব্লাউজ দিয়ে করো, এর ব্লাউজ তো রয়েছে, প্লেন সুতির ব্লাউজ দিয়ে এটা সুন্দর। আর সব থেকে সুন্দর কি জানো তো, এই যে পাটটা দেখো কেমন সফট, সেম ডিজাইন সেম শাড়ি, পিঙ্কের জায়গায় রেড আছে এটাতে, ওটাও দেখাবো আমি ওপেন করে, দেখো। আরো একবার বলে রাখি দিদিভাইদেরকে, যারা পিং করেছেন তাদের কারোর মেসেজের রিপ্লাই তন্দ্রা এখনো দেয়নি। আজকে সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10:30 11টার মধ্যে কিন্তু সকলেই রিপ্লাই পেয়ে যাবেন, কালকের এবং আজকের। 910 910 সিল্কটা জাস্ট হাতে পেয়ে বলো আমাকে তন্দ্রা কি দিয়েছো, সত্যি খুব সুন্দর, যেমন সফট তেমন কোয়ালিটিফুল একটা শাড়ি রয়েছে। লাবণ্যদি অনেক লেট, নাইস কালেকশন। বন্দনাদি বলছেন তন্দ্রা রেড কটন চান্দেরি এসেছে গো। সব সময় রেড আমি কোথায় থেকে দেব, নতুন আসুক, আমি আসলে তারপর দেব, ঠিক আছে? একটু ওয়েট করো, যা ছিল আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যারা বানাচ্ছে তারা বলছে যে সবাই রেড চায়, আমরা তো একটু অন্য কালারও চাই। তোমরা একবার ভেবে দেখো তো, তা না আমি যখন রেড গুলো বালকে নিয়ে আসি না, তখন রেড নেওয়ার লোক থাকে না, বাকি সব কালার বেরিয়ে যায়, রেড পরে থাকে। ইভেন দেখেছো কি গো, পিওর গুলো দেখেছো, সব রেড গুলো পরে রয়েছে। রেড আমাকে অফারে দিতে হয়েছে, ব্ল্যাক রেড ভাবা যায় না, কোনোদিন সেটা হয় না, রেডটা দিতে হয়েছে। কখন কে কি চাইবে না বোঝা খুব মুশকিল, আর স্টকে সবসময় থাকেও না সব জিনিসটা। দেখো আবারও বলছি, আমি বাল্ক কেন রাখি না, কোয়ান্টিটি রাখতে গেলে এত ভ্যারাইটি রাখা যায় না, নতুন নতুন এত 30-35টা সেট দেখানো সম্ভব হয় না, বুঝতে পারলে? তাই আমি কোয়ান্টিটি সবসময় কম রাখি, যাতে তোমাদেরকে আমি ডেলি বেসিসে নতুন নতুন ভাবে মাথাটা খারাপ করতে পারি। এটা দেখো না কি সুন্দর দেখতে, যেমন সুন্দর পাড়, পুরো মনে হবে বেনারসি পাড়, তেমনই সফট তেমনই মাখন, গায়ে লেগে থাকবে। 910 টাকার শাড়ি এটা, 910, ওকে 910 910। তন্দ্রা তোমার তো পড়লাম, চলে এসেছি। লাবণ্যদি থ্যাংক ইউ শেয়ার করার জন্য, অসংখ্য। আলপনাদিকে অসংখ্য ধন্যবাদ এত লাভ রিঅ্যাক্ট পাঠানোর জন্য। এটা কেমন বলে, এটা জয়পুরি প্রিন্টের উপর রয়েছে, এটা হোম ওয়াশেবল, যেমন অন্যের উপর রাগ থাকলেও এটাকে আছাড় মারতে পারো, মোটামুটি খুব ভালো থাকবে, এতটাই ভালো এর মেটেরিয়ালটা, খুব সুন্দর দেখতে। এবং যারা একদম টুকটুকে চেরি রেড চাইছো, এটা নিতে পারো, পাটটা অসাধারণ। তুমি বেনারসি ব্লাউজ দিয়েও এটা পরতে পারো, জানো তো, কটন দিয়েও যেমন পরতে পারবে, সিল্ক দিয়ে প্লেন সিল্ক দিয়ে পরতে পারবে, এবং বেনারসি ব্লাউজ দিয়েও পরতে পারবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন বাড়িতে কতটা মারপিট হয়, আছাড় মারা, মাথা ফাটিয়ে দেওয়া। হ্যাঁ, কার বাড়িতে হয় এরকম? বাবা, শাড়িটার উপরে দিতে বলেছি, থই না বাড়ির মেম্বারদের। এই তো বলছি। হ্যাঁ তুমি, ও বাবা, তুমি এমন করে উপস্থাপনা করছো যেন তোমাকে কত না লোক আছাড় মেরে দেয়। আমি উপস্থাপনা করছি না, মেয়েটা ওটাই বুঝছে। অনেকেই রাগ হয় না, ওটাই বুঝছে না, মেয়েটা ওটা বুঝছে না। যাই হোক, চলো নেক্সট পিস দেখাই। বলছে কি, ও নীল একবার কি বলছে, প্লিজ প্লিজ কি বলছে গো, কোথায় মেসেজ? নীলকে প্লিজ বললে নীলের থেকে শাড়ি বুকিং করবে, আমার থেকে নয়, আমি বলে দিলাম। তোমাকে আউল থেকে বলছি, তোমাকে। আচ্ছা দাও, এইটা দাও। আচ্ছা কি নেব বুঝতে পারছি না, এটা কে বলছে? শোনো না, ওটা রাখো, ওটা আমি নিজের জন্য রেখেছি, ওটা পিওর রয়েছে, সিকোয়েন্স। হ্যাঁ নিজের জন্য সরিয়ে রাখলাম। না ওটা আমার একটু নেওয়া হয়নি, দিদিভাইদের জন্য দেখাবো।
আরো ব্ল্যাক আছে, তুমি ওখানে নাও না। তুমিও না অন করে বলো কেন বলো? তুমিই তো বললে। আরে আমি ভুলে গেছি ওই সিকোয়েন্সটা নেব। সেটাই তো তুমি যেটা বললে সেটাই আমি রিপিট করলাম, আমি তো নিজের থেকে কোনো শব্দ অ্যাড করিনি। ব্যাস তুমি চুপ করে যাও এবার। বলছে কি নেব বুঝতে পারছি না, যা নেবে আমি একদম চোখ বন্ধ করে দিয়ে দাও, আমি দিয়ে দেবো। আচ্ছা যেটা বলছি, মায়ের নিশ্চয়ই ঘুমটুম হয়ে গেছে, তোমাকে ভিডিও কল করেছিল আমার ছেলে, তুমি ধরোনি কিন্তু মা। যাই হোক দেখো, তারপর মনে হয় ফোন করেছিল, তখন আমি ধরিনি। এখন ডেলিভারি বয় এসেছিল। না না ওটা তখন হয়ে বেলায়, তখন মা ফোন করেছিল, আমি দেখিনি, স্নানে গিয়েছিলাম। আচ্ছা এটা দেখো, আমি আজকে পিওর চিকনকারি দেখাবো, যেটা হ্যান্ড উইভিং এর উপর থাকবে। শিবানীদি বলছে যে আমি তোমার বাড়ি আসবো দিওয়ালির পর, অবশ্যই আসবেন দিদি ভাই। সত্যি খুব খুশি হলাম। আসো আসো, যেদিন আসবে বলো, ওই দিন একটু অদিতি দিদিকেও ডেকে নিই, সবাই একদম বসে একটা গেট টুগেদার হবে। যে যে আসবে একটু বলো, দিদিকে বলে দাও আমরা তাহলে যাচ্ছি। হ্যাঁ এই অদিতি দিদি কোথায়? অদিতি দিদির বাড়ি কিন্তু আমরা যাচ্ছি না, ফোন করে বলতে হবে, এখানে বললে বলো। আর সুস্মিতা দাস শ্রীদি কোথায়, সব কোথায়? আরুষি দিকে তো বলবো না, জানি না আসাম থেকে আসবে কিনা। আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে চলে আসবো। না না একদিন আসো, সত্যি জমিয়ে বেশ রান্না বাড়া করি, বেশ মজা হবে, খুব ভালো হবে। এসে যদি বলে যেত আমরা শাড়ির জায়গায় নিয়ে চলো, একদম পুড়িয়ে দেবো একদম। সম্ভবই নয়, কারণ ওটা অনেকটা দূরে। কাঞ্জিবরমটা জাস্ট দারুণ এসেছে বলছেন রাজশ্রী বাগচিদি। থ্যাংক ইউ সো মাচ। যাক বাবা, আলটিমেটলি আই ওটা তুমি তো সেমই নিয়েছো বলো। এখানে বাগচি কেন আসছে? রয় চৌধুরী হওয়ার কথা তো। হ্যাঁ, হাজার একটা টাইটেল, দু তিনটে বিয়ে করে রেখেছে, দেখো না টাইটেল খালি দেখো একবার। কোথায় বাগচি, কোথায় রয় চৌধুরী, কোনটা মনে রাখবো? আমার সিস্টেমে কতগুলো রয় চৌধুরী না, গুপ্ত চৌধুরী। গুপ্ত চৌধুরী, হ্যাঁ গুপ্ত চৌধুরী। আচ্ছা যেটা বলছি, আজকে আমি পিওর দেবো, চিকনকারি দেবো, যে পিওর চিকনকারিতে থাকবে একটা ছোট্ট অফার। এবং এই অফারে যদি কেউ কার্ড অ্যাপ্লাই করতে চাইছো, কার্ডও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যাদের কাছে আমাদের দেওয়া কার্ডগুলো রয়েছে, কি বলে ভাউচার কার্ডগুলো রয়েছে। যেমন এটা অক্টোবর মাসে অলরেডি কার্ড ভাউচার কাটিয়ে ফেলেছেন, তারা কিন্তু আর অ্যাপ্লাই করবেন না। এক্সট্রা থাকলে অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করবেন। সেটা আরেকবার অ্যাপ্লাই করলে আমি এমনিই বুঝে যাব। একবার করেই একটা কার্ডে বারকোড দেওয়া আছে, বারকোড স্ক্যান হয়ে যাবে। অদিতিকে জিজ্ঞাসা করো, ডেটটা ফিক্স করে নাও। কে বলছে? আমরা আপাতত অদিতি দিদি বাড়ি যাচ্ছি। আই থিংক 27 না 27 তারিখ। জগদ্ধাত্রীতে বিয়ে হচ্ছে, কিন্তু তার আগে তো বলছে। আগেই তো হচ্ছে, কালী পুজো তো এই তো। কালী পুজো যদি 20 তারিখ হয় আর 27 তারিখ, তারপর 7 দিনের গ্যাপে দিদি ভাইরা আসবেন, আবার আমরা যাব, কি করে পসিবল হবে? হবে, দাঁড়াও না, সব হবে। সত্যি সত্যি কিন্তু আমি তো অ্যারেঞ্জ করছি, কিন্তু বলে দিলাম। আচ্ছা এটা দেখো, আমার বাবার পদবী। ও আচ্ছা, আপনার কটা প্রোফাইল তাহলে? গোটা 10 তো প্রোফাইল আছে। না কটা প্রোফাইল না, কটা বিয়ে করেছে সেটা জানতে চাই। অলরেডি 3টে না 4টে ফোন রয়েছে, সেটা তো আমি দেখেই নিয়েছি। প্রোফাইলও মনে হয় 4-5টা আছে দেখতে এটা। আচ্ছা যাই হোক, এটা দেখো, অনেকে ভাবছো না এরকম করে কি করে বলছে। রাজশ্রীদির সাথে আমার যা তা লেভেলের কথা হয়, যেমন আরুষিদির সাথে হয়, যেমন রাজশ্রীদি। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার মিষ্টি একটা পিচ কালার, তবে হ্যাঁ খুব সুন্দর, পুরো হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, সুতোর ওয়ার্ক করা রয়েছে, যেটার প্রাইস থাকছে 4750। তো 4750 এই শাড়িটা 5% ডিসকাউন্ট দিয়ে কত আসছে একটু বলে দাও না গো। 5% ডিসকাউন্ট থাকবে আজকের এই শাড়িটা। চাইলে তোমরা 20 ডে হোল্ডও নিতে পারো, সব রকম মানে ফেসিলিটি পাবে। অফার 4750, 5% ডিসকাউন্ট রয়েছে, তার উপর 20 ডে হোল্ড প্রসেস পেয়ে যাবে, তার উপর যদি কারোর কাছে কার্ড থাকে কার্ড অ্যাপ্লাই করতে পারো। 4750 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 5% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 4512 টাকায়। 4512 4512 টাকায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কালার অপশনে। এগুলো প্রত্যেকটা পুরো ওপেন করে দেখাচ্ছি, ব্যাক পোর্শনটা দেখে নাও। সব হাতে তৈরি তো, দেখো গিট দেওয়া রয়েছে। মেশিনে তৈরি হলে এই ব্যাপারটা কিন্তু হয় না। হ্যাঁ, যারা একটু মানে দেখছো তারা একটু মানে ভালো করে ব্যাক পোর্শনটাও দেখে নাও, এটা থেকে বুঝতে পারবে। ভাই এসে যদি পুচকুটিকে চটকে দেন তাহলে তো মুশকিল, ও তো একদম কেঁদে ভাসি দেবে পুরো। তোমরা যেদিন আসবে সেদিন আমার মাকেও ইনভাইট করতে হবে, বুঝলে, তবে আসরটা জমবে। দাও কি হো নেক্সট পিসটা দেখো, একদম ব্যাপারটা হচ্ছে যে আরুষিদিও চায় যে এই গেট টুগেদারে অংশগ্রহণ করতে, কিন্তু আরুষিদি এতটাই দূরে থাকেন যে বললে কোনোভাবে, মানে 1-2 দিনের নোটিশে তো কোনোভাবেই, 1-2 দিন কি 1 মাসের নোটিশেও আরুষিদি আসতে পারবেন না। কমসে কম 1 বছরের প্ল্যানিং দরকার। আরুষিদি ট্রাই করো না গো, কি গো দেখো
এটা হচ্ছে তোমার হোয়াইটটা। কালী পুজোর পরেই ঠিক করার কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, চেষ্টা করছি। ঠিক আছে তাই দেখো, মানে আমার গেট টুগেদার মানে নয় শনিবার নয় রবিবার, তার মধ্যে তো হারগিজ হবে না, এই দুটো। ঠিক আছে, দারুণ। এটা নাও মঞ্জুশ্রীদি, দেখো এটা একবার, হোয়াইটটা দেখো, মানে চোখের শান্তি, মনের শান্তি, দারুণ সুন্দর স্নিগ্ধ হোয়াইট একটা কালার, পুরো অল ওভার হ্যান্ডওয়ার্কের ওপর পিওর চিকনকারি রয়েছে, জর্জেট। ওকে, পিওর জর্জেটের ওপর হ্যান্ডওয়ার্ক। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, সেদিন হবে, সেদিন আরতি দিকে পুরো যতক্ষণ দিদিভাইরা থাকবেন ততক্ষণ ভিডিও কলে রাখবো। আচ্ছা হ্যাঁ, ভালো বুদ্ধি। শুধু আমরা খাবো আর দেখাবো, খালি ফেসবুকে পোস্ট করে না খাবারগুলো, কি গো? হ্যাঁ আচ্ছা এটা দেখো, খুব সুন্দর একটা মিল্ক হোয়াইট, অসাধারণ সুন্দর একটা চিকন কারি রয়েছে, 4750, 5% ডিসকাউন্ট থাকবে 24 আওয়ার্সের মধ্যে বুকিং করলে, এবং থাকবে তোমার 20 ডে হোল্ড প্রসেস। যার কারোর কাছে কার্ড থাকলে কার্ড অবশ্যই আপনি। খুব আনন্দ লাগছে ভেবেই। শিবানীদি বলছেন কি ও কেমন আছো? আমার তো হেভি আনন্দ হচ্ছে, আমার তো রেধে বেড়ে কাউকে জমিয়ে বসে খাওয়াতে খুব ভালো লাগে। আসো আসো আসো। রুম্পা দিদি বলছেন অপূর্ব শাড়িটা, মানে আনন্দ পাবে। দাও নেক্সটটা, কি গো কি গো কি গো? হ্যাঁ দাও দাও, সেটা দাও, স্কাই ব্লুটা। সুস্মিতা দি বলছেন যে এই শনিবার ব্লু দাও করবে। এই শনিবার তো কোনোভাবেই হবে না, মানে শনিবার বলতে এবার পুজোটা, কালী পুজো গুলো শেষ হলে, কালী পুজোর পর আবার ভাইফোঁটা আছে, কালী পুজোর 2 দিন বাদে ভাইফোঁটা। আমি থাকবো না, তোমার বাড়িতে ভাইরা আসবে, তারপরেই প্ল্যান করতে হবে। সে করে দেবো, দাঁড়াও না, একটা গ্রুপ বানিয়ে দেবো। আচ্ছা চলো নেক্সট। এসব এখনো 15 দিন করিনি আমি, ঠিক আছে? গ্রুপ বানানো একটা করে দেবো, খুব ভালো হবে। এটা দেখো, যারা ইন্টারেস্টেড জয়েন হয়ে যাবে। আচ্ছা এটা দেখো, ও কালী, ও তোমার বলতে ভুলে গেছি, আমার পুরনো অফিসের এনজয়মেন্ট আছে কালী পুজোর পরে। কবে এখনো ডেট ফিক্স হয়নি, বাট সেটাও আছে। আমরা যাবো তো? না না, ও শুধুমাত্র নেই, হ্যাঁ শুধুমাত্র ছেলেদের, ঠিক আছে? যারা আমরা অফিসের স্টাফ ছিলাম তারা। ও ছিলাম অতীত মানেটা কি? ওরা কি মানে ফোন করে খোঁজ নেয়? বাড়িতে দেখো না, বাড়িতে এনজয় করো। কোথাও যাওয়া যাবে না, আমাকে না নিয়ে গেলে কোথাও যাওয়া যাবে না। সো সিন নেই, ঠিক আছে? আমি এখানে বসে তোমার ছেলের প্যাঁকানি চুপ করাবো, আর তুমি ওখানে আনন্দ করতে যাবে, ওসব হবে না। দেখো এই হচ্ছে তোমার পিসটা, এই হচ্ছে তোমার অ্যাকোয়া ব্লু। ওকে, অ্যাকোয়া ব্লু এর ওপর হোয়াইট চিকনকারি হ্যান্ডওয়ার্কের ওপর রয়েছে, কি মিষ্টি কালারটা দেখো। একটা জিনিস দেখো, এর ব্লাউজটা কাটালে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এরকম একটা সাদা ব্লাউজ দিয়ে মারা কাটারই দেখতে লাগবে। কি বলছে মেসেজগুলো পড়ো। সবাই বলছে যে তুমি শুধু এই দিদিভাইদেরকে ইনভাইট করবে। না ওরকম আমি বললাম, দেখেছো তো, তোমরা ভালো করে শুনবে না আর বলবে। আমি বলেছি যারা জয়েন করতে চাও এই পার্টিতে চলে এসো, জমি আড্ডা হবে। সত্যি বলছি, নতুন জায়গা, আমার নতুন ইয়েতে, ঠিক আছে? ছোট্ট একটা বাসা, চলে এসো, খুব ভালো হবে, আনন্দ হবে। জয়েন করো, আমাকে মেসেজ করো, তাহলে আমি ইন্টারেস্টেড, একদম পুরো অ্যাড করে দেবো গ্রুপে, আর ওখানেই দিয়ে দেবো একটা নিমন্ত্রণ কার্ড, ঠিক আছে? এক সেকেন্ড, 4550, 5% ডিসকাউন্ট রয়েছে, ঠিক আছে? কলকাতায় ঠান্ডা পড়েনি, বাট বাইরে কিন্তু একটু আউটসাইডে মায়েদের ওখানে গিয়েছিলাম, কাল রাতে ফিরলাম, বেশ ঠান্ডা, পুরো মানে কুয়াশা ভর্তি রাস্তায়, দারুণ ভালো লাগছিল আসতে কালকে রাত্রিতে। এই দেখো, মানে অন্য সময় কি হয়, দুর্গাপুজোর পরে ওই কালী পুজোর সময় একটু ঠান্ডা লাগে। দুর্গাপুজো এগিয়ে এসছে বলে কি ঠান্ডাও এগিয়ে এসছে। এইটা দেখো কি দারুণ সুন্দর, ব্ল্যাকটা না হোয়াইট দিয়েও যেমন মানাবে, এর যে ব্লাউজ পিস রয়েছে সুন্দর করে কাটালে খুব ভালো লাগবে। এর কিন্তু ব্লাউজ ডিজাইন আমি তোমাদেরকে দিতে পারবো। 4750 তোমরা পেয়ে যাবে 5% ডিসকাউন্ট। কত ছিল 5% ডিসকাউন্ট দেবো? ওই তো 5% ডিসকাউন্ট পাবে, এবং তোমরা চাইলে কার্ড অ্যাপ্লাই করতে পারো। 4750 টাকা অ্যাকচুয়াল প্রাইস ছিল, 5% ডিসকাউন্ট দিয়ে 4512 টাকায় পেয়ে যাচ্ছেন এই চিকনকারি শাড়িটা। খুব এনজয় করবো। থ্যাংক ইউ শিবানীদি। এটা কি লাস্ট নাকি আরো দেখাবে? আরো চিকনকারি আছে দিদিভাই, আরো আছে, আগে দেখে নাও, দেখাবো আমরা। এই দেখো কি দারুণ সুন্দর,
বাগচি, তুমি যদি পারো না চিকন কারি নিও। এখনো পর্যন্ত আমি তোমাকে চিকন কারি নিতে দেখলাম না। চিকন কারি পারলে নিও, আমাকে না ঝুলিয়ে নিও, ঠিক আছে? যদি পরিস্থিতি থাকে অবশ্যই নিও, ঠিক আছে? খুব ভালো, এটা একটা অপূর্ব লুক, ঠিক আছে? তোমাকে দেখতেও ভালো লাগবে, মূলোর মতো একদম। বলছি এই শাড়িটা তো এই শনিবার তো আমি থাকবো না, কলকাতায় বাড়ি চলে যাব। আচ্ছা সুস্মিতা দি, বুঝতে পেরেছি। না এই শনিবারে হবে না, নেক্সট শনিবারে অ্যারেঞ্জ করার একটা প্রবণতা রয়েছে আমার, দেখছি আমি আমার ডেট গুলো দেখিনি। এখন তো হঠাৎ কথা হলো, আমাদের এতে যাওয়ার কথা আছে, আবার মন্দিরে যাওয়ার কথা আছে। হ্যাঁ ওদের মন্দিরে শনিবার ছাড়াও যাওয়া যাবে, শনি রবিবার ছাড়াও যাওয়া যাবে। আচ্ছা এটা দেখো, এটা থাকছে। এটা দিতে ব্লাউজ বানিয়ে দেবে নাকি? শিবানী দি জিজ্ঞেস করছে। বলবো না লাইভে কেন বলো তো, এই মুশকিলের বিষয়। আমি এমনিতেই ঘেঁটে আছি দাদা। এটা দেখো দারুণ সুন্দর, অতি সুন্দর। তুমি এক কাজ করবে, তুমি যেদিন আসবে ব্লাউজটা কেটে নিয়ে চলে আসবে, কেটে নিয়ে আসবেন, আমার ছেলের হাতে দিয়ে দেবেন, ও দেখবেন ঠিক ডিজাইন করে দেবে, সুন্দর করে ডিজাইন করে দেবে। দেখো কি মিষ্টি একটা ইয়েলো। সত্যি শিবানী দি, পার্ল সেট তো তুমি প্রচুর নিয়েছো, ওই পার্ল সেটের সাথে মানে পরার জন্য অ্যাকুরেট শাড়ি, মানে একদম অতি উত্তম একটা লুক দেয় এটা, ঠিক আছে? মানে এক কথায় অতি সুন্দর। এটা কিন্তু মিষ্টি একটা ইয়েলো, 4750, 4750 থাকবে তোমার 5% ডিসকাউন্ট, 4512 টাকায় পেয়ে যাচ্ছেন। দেখো অসাধারণ, কোনো কথা হবে না। এই যে ব্লাউজ কাটানোর কথা বলছো তো, সত্যি কথা বলতে দেখো আমি যখন ফ্রি ছিলাম আমি বানিয়েও দিয়েছি, যেমন এই আনুদিকেই আমি বানিয়ে দিয়েছি। কি হয়, আমি নিজে পিসটা কাটবো, তারপর তোমাদেরকে শাড়িটা পাঠাই, তারপর আবার কারিগরের কাছে পাঠাই, কারিগর আবার আমাকে পাঠায়, তারপর আমি তোমাদেরকে পাঠাই। ভেবে দেখো এই মানে সার্কেলটা কতটা অসুবিধা হয়। ছেলে নিয়ে না খুব মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার, মানে কাজ করতে, ঠিক আছে? ওকে নিয়ে তো বিন্দাস আছি, ওর কাছে যখন সময়টা কাটছে পুরো স্বর্গের মতো, তারপরে নিজের কাজ করতে গিয়ে মাথা খারাপ। বাবা কি সুন্দর একটা রেট খুললাম, দেখো এটা থাকছে তোমার চিকনকারি রেড কালার, অসাধারণ সুন্দর পিওর চিকনকারি, হ্যান্ডওয়ার্কের ওপর রয়েছে। হ্যান্ডওয়ার্কটা দেখে নাও, এটা ব্যাক পোরশন, এটা ফ্রন্ট পোরশন। চলে এসেছেন লাইভে, হাই তন্দ্রা লিখেছেন, ওয়েলকাম দিদি ভাই। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন নিজেদের প্রোফাইলে, কমেন্ট করে রিঅ্যাক্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। এই দেখো কন্ট্রাস্ট দেখো, ভীষণ ভালো লাগছে হোয়াইটের সাথে। এটা থাকছে 4750 একটা পিওর চিকনকারি উইথ হ্যান্ডওয়ার্ক, ওকে? টোটালি পিওর শিফনের ওপর কিন্তু চিকনকারি থাকবে। লাল কালারটা দেখো তো, একটু ঘর লাল। দিদি বলছেন তোমার কাছে রেডি ব্লাউজ আছে বলেছিলে না? কালকে লাইভ হবে তো, কালকে রেডি ব্লাউজের বাম্পার অফার, ঠিক আছে? কাস্টমাইজ অফারও নেব, মানে কাস্টমাইজও নেব অফার লাইভে। কাস্টমাইজ অর্ডার নেব, কাস্টমাইজ অফার নয়, কাস্টমাইজের অর্ডার নেব, কাস্টমাইজের অফার নেব কালকে। একটু বলবো অফার নয়, অফার দেব, সরি। কেন কি দেখাবে না দুটো নাকি? না দেখাবো, দেখো কিছু না। এটার প্রাইস থাকছে তোমার 4750। মাথার মধ্যে ঘুরছে শনিবারটা আমার, শনিবার কি এক্সাইটেড, টু মাচ এক্সাইটেড। কি রান্না করবে সেটা ভাবছিলে? তোমাকে কি করে খাটাবো, আর আমরা বসে বসে কতটা আলাপ মানে আনন্দ করে সেটা ভাবছি। আমি থাকবো না তো, বললাম তোমাকে একটু গ্লাসটা একটু নিয়ে এসে দাও। তোমাকে আমি বললাম আমি থাকবো না। কে বলেছে থাকবে না? আমি থাকবো না তো, তো সিন নেই এখন। তুমি কি বলেছো? তুমি আগে আমার থেকে পারমিশন নাও, তারপর তো যাবে। তুমি আমাকে লাইভে বলছো মানে কি? তো পারমিশন নাও। তোমার ছেলেকে কে সামলাবে? আমি সামলাবো। আমি ছেলেকে নিয়ে চলে যাবো। যাও আমি ওকে নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। তাই যাও একবার, খুব ভালো হবে তাহলে। দেখো এই থাকছে তোমার একটা মিষ্টি সুন্দর একটা স্কাই ব্লু, অ্যাকোয়া ব্লু দেখিয়েছি, একটা স্কাই ব্লু দেখাচ্ছি। দেখো অল আর অ্যামেজিং কালার অপশন, রিয়েলি খুব সুন্দর দেখতে। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো এটা হচ্ছে তোমার মিষ্টি একটা তোমার স্কাই ব্লু কালার। তবে হ্যাঁ, এগুলো প্রত্যেকটা পিওর হ্যান্ডওয়ার্কের ওপর, মানে তোমার শিফনটা পিওর থাকে, তার উপর হ্যান্ডওয়ার্ক থাকছে, ঠিক আছে? চিকনকারি ওয়ার্ক। প্রাইস থাকছে তোমার অনলি 4750, 5% ডিসকাউন্ট থাকবে এটিতে। বাবা কি দারুণ সুন্দর ব্লাউজ পিসটা দিয়েছে, দেখেছো? এক একটা ব্লাউজ পিস এক এক রকমই দিয়েছে। এই দেখো পিসটা, দেখো
আর তবে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা চিকনকারি এই হোয়াইট ব্লাউজটার সাথে কিন্তু খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, তোমার কাছ থেকে একটু পড়ো না শিবানী দি, কিছু একটা ব্লাউজটা নিয়েছিলাম, এই তুমি কিন্তু অনেকে অ্যাপ্রিশিয়েট করেছে, অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। সরি, কি বলতো, ক্যারি করেছিলে তুমি খুব ভালো, আমি যা ছবিতে দেখলাম। কি বলতো, ব্লাউজের সাথে কি শাড়ি যাবে, মানে কি পরলে ভালো লাগবে, এইটুখানি কিন্তু সেন্স থাকতে হবে, সেটা পরলে অবশ্যই লোক মানে অ্যাপ্রিসিয়েট করবে। দেখো এই রাখছে তোমার পিসটা, ইভেন পাশের জন্য জিজ্ঞেস করে কি গো কোথায় থেকে নিয়েছো, তাতেই তো আমাদের কেনাটা সাকসেস। আমি এখন থেকে হোলির চিন্তা করছি। এই তুমি কিন্তু বলেছিলে আমরা একটা বেশ অ্যারেঞ্জমেন্ট করব, ঠিক আছে, সবাইকে ডাকবো, মজা হবে। সে তো হোলি এখন অনেক বেস্ট, ওটা বেস্ট, অনেক দেরি আছে। আমার খুব ইচ্ছা, আমার ওটা খুব ইচ্ছা যে সমস্ত কাস্টমারদেরকে আমি ইনভাইট করব ওখানে, যারা যারা আসবে আগের থেকে আমাকে সুস্মিতা সিনহাদি বলছেন কিসের পার্টি, কোথায় কথা বলছো গো? আমি তো এই গেলাম, এখন বাড়ির থেকে বেরোবে না বলেছো, আসো আসো, তোমাকে তো আমি বলছি একদিন আসো। তবে তোমার যে এখন সিচুয়েশন, আমি তো বলবো আগে ভাই সবকিছু সালটাও, তারপর আমার খুব ইচ্ছা জানো তো শিবানী দি, একটা বেশ হোলির মানে অ্যারেঞ্জমেন্ট হবে। অ্যারেঞ্জমেন্ট বিশাল বড়, মানে কমসে কম 100 জন লাগবে। আমরা 50 জনের স্টেজ কাঁপাবো, কি বলছো? 100 জন লাগবে না কি শিবানী দি বলো, আর যদি 50 থেকে 100 জন, তুমি কি বলছো? এমনি এক্ষুনি যদি বলি না সবাই চলে আসবে। 50 জনের স্টেজ হবে না, আমার স্টেজ লাগবে না, আমরা নিচেই কাঁপিয়ে দেবো। দেখো এই থাকছে তোমার পিসটা, কাদায় হোলি খেলবে না? আমার খুব ইচ্ছা গো, এই ব্যাক পোর্শনটা নেওয়া যেতে পারে। এখানে ব্যাক পোর্শনটা এখানে পাগল হয়ে গেছো কেন? ও চলে যাবে, কে নিচে যে আছে চলে যাবে? হ্যাঁ, ও খেতে চলে যাবে, সে যাক না বাবা, তুমি না যা দারুণ, মানে এখানে পরিবেশটা খুব সুন্দর, বুঝলে, ডেকোরেশন করলে দারুণ লাগবে, করা যেতেই পারে। আমার তো এখন মানে এছাড়া উপায় নেই, কিভাবে আনন্দ করা যায় তাও তো দেখি। এই থাকছে তোমার জাম কালার, অসাধারণ, পুরো সুতোর কাজ করা রয়েছে, দারুণ সুন্দর। অনেক আগে বলেছো এই প্ল্যানটা আমি করবো। দেখো এই হচ্ছে তোমার চিকনকারি ছিল, আর কি আছে কিছু ব্ল্যাকটা ছাড়া? না কিছু নেই। আচ্ছা, চিকনকারি আমি তোমাদেরকে প্রচুর কালার অপশন দিলাম, কোয়ান্টিটিও পেয়ে যাবে। কিছু কিছু চিকনকারি অবশ্যই বলবো অপশন রেখে বুকিং করো, কারণ কি হয় এক একটা কালার হয়তো একটা দুটোর বেশি থাকে না, মানে দুটো তিনটে কি চারটের বেশি থাকে না, ঠিক আছে, একটু কালার অপশন রেখে বুকিং করো। আমাদের সব স্টেজ ফেজ লাগে না, বললাম তো আমারও লাগে না, সব স্টেজ ফেজ লাগে না, সে তো আমি দেখেইছি, মাটি ভেঙে দেবো, সে তো আমি দেখেইছি, তাই জন্য তো বিয়ে করে নিয়ে এসছো। অন্নপূর্ণা পুজো আমি দেখে নিয়েছি, সেই দেখেছো বলেই তো বিয়ে করে নিয়ে এসছো। সেটা তো বিয়ের পর দেখেছি না, মোটেই নয়, ও ভালো হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা যাই হোক, চলো তাহলে এখানে লাইভটা শেষ করবো। তার আগে কি বলছে দেখিনি, জাম কালারটাও আমাকে তুমি তো সুন্দরী, তোমাকে যা পরবে ভালো লাগবে। জাম কালারটা ডার্ক কালার তো খুব ভালো লাগবে, জাম, ব্ল্যাক, পিচ কালার, লাইট কালার গুলো খুব মিষ্টি গো, মানে নিতে পারো, খুব ভালো। জাম কালারটা অবশ্যই নিতে পারো, ওর ব্লাউজটাও খুব সুন্দর ছিল দেখলাম। আলপনাদি বলছেন আমি অনেক দূরে থাকি কিন্তু খুব ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যারেঞ্জমেন্ট করি অন লাইভ, মানে আমি ইয়ে করবো, খুব ইচ্ছা, আমার খুব ইচ্ছা সিরিয়াসলি, কারণ আমার এই স্টুডিওটার জন্য আমি অনেকদিন ওয়েট করছিলাম। এটা আস্তে আস্তে গুছিয়ে উঠলে বাকিটা সবকটা সামলাতে একটু মানে লাগছিল, সময় লাগছিল, আর একটু সময় লাগবে, তবে হ্যাঁ সময়টা আছে, হোলির এখন অনেক বাকি, আমার খুব ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। কি ইচ্ছা আছে আমাকে বলো তো দেখি, শুনি। আমি ডিসক্লোজ করা যাবে না, আচ্ছা ইচ্ছাটা তুমি আমাকে বলবে পার্সোনালি, আর আমাকে সেটা এক্সিকিউট করতে হবে, তাই তো? তুমি ছাড়া কিছু হবে না কিন্তু, বুঝতে পেরেছি, তাই তো শিবানীদি, নীল ছাড়া কিছু হবে না। সুস্মিতা দাসদি বলছেন নেক্সট মান্থে চিকনকারিতে অফার দিতে পারলে না, তাহলে কুপন কাটান করতাম। সুস্মিতা দাসদি এই মাসে কোনো কুপন পাননি? এরকম তো হয় না। এই শোনো ওরকম ভাবে হয় না, ঠিক আছে, নেক্সট মান্থে আবার দেখবে পিওর কিছু না কিছু দেখানো হচ্ছে, ওরকম ভাবে হয় নাকি? মানে সিরিয়াসলি দাঁড়াও, মানে ধীরাজ রাখো বৎস, ঠিক সুন্দর সুন্দর পিসেস পাবে। যেমন এই মাসে আবার একটা লাইভ হবে, ওই যে ওটাকে কি বলে, ওই এবারে যে পিওরটা এসেছিল গো, ওই সিল্কের ওপর যে গেল না একটা 4900 একটা গেল, আবার এসেছে একটা,
মাশরুম পিওর মাশরুম এসেছে, আহা লাজবাব, আমি তো একটা ঝেড়েই নেবো, কি দারুণ দারুণ মাশরুম এসেছে। ঠিক আছে, ইয়েতে থাকো, দেখিয়ে দেবো। বলছে আমরা সবাই কি বলছে একটু পর নেবো। যাদের মনে হচ্ছে শাড়ি দেখবে, ভয় লাগছে, শাড়িগুলো কি সুন্দর। না পারচেজ করতে ভয় লাগছে কি পৌঁছানোর ভয়, নাকি আপনার সিচুয়েশনটার জন্য ওই সুস্মিতা দি বলছে? তুমি আর করো না, তোমার অন্য কোরিয়ার দেখে নেওয়া হয়েছে, ওই কোরিয়ার তোমাকে শুধু এই লাইভে আমি বলে দিচ্ছি, তুমি অবশ্যই, আমি ওই কোম্পানিটা বলবো না এখন এই মুহূর্তে, তোমার যে কোম্পানিতে আমি ডেলিভারি গুলো পাঠাই, তুমি আমাকে যখনই কিছু বুকিং করো শুধু বলে দেবে তোমরা আমাকে এই কোরিয়ারে দেবে না, তোমার আমি কিসে দেবো ঠিক করে নিয়েছি, ওটাতেই যাবে। আদারওয়াইজ তোমাদের মনে হয় যে কোরিয়ার বয়টা চেঞ্জ হয়েছে না, ওই গন্ডগোল পাকাচ্ছে। অনুদি বলছেন আমরা কত দূরে থাকি যেতে পারবো না, কিন্তু তোমরা আমাদের বাড়িতে ঘুরতে এলে খুব খুশি হব। অবশ্যই যাবো। কোথায় বেশ থাকো বেশ তুমি? মুম্বাই না? উফ, আমার তো স্বপ্নের শহর, আমার খুব ইচ্ছা ওই মুম্বাইয়ে যাওয়া। কিছু এক্সক্লুসিভ পিসেস দেখি না, আর মনে হয় না ওখানে গিয়ে কেউ থাকতো, তার বাড়িতে থাকতাম, গিয়ে আমি গিয়ে দেখে ঘুরে আসতাম। যাবো। আমরা সবাই মিলে কাজ করে নেব, ভয় পাচ্ছ কেন? আনন্দটাই মেইন। কাজের ভয় আমি পাই না, অ্যাট লিস্ট কে পায় কি না পায় জানি না, কাজের ভয় আমি দিদি বলছেন আমিও যাব নিশ্চয়ই দিদি ভাই, যদি এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় ভবিষ্যতে, এটা বলে না যদি হয় ঠিক আছে, যদি হয় অবশ্যই কিন্তু সবাইকে জানানো হবে। খুব ইচ্ছা আছে। যাই হোক, খুব ভালো লাগলো আমার তো, এই ছোট্ট মিটআপটার কথা ভেবেই আনন্দ লাগছে। যারা জয়েন হওয়ার হতেই পারো, কোনো অসুবিধা নেই। ও বলছে আমরা যাব না, ও জিজ্ঞেস করছেন কেন? সবার জন্যই ওপেন করা হবে, যদি হয় তো হতেই হবে, ঠিক আছে, একদম পসিবিলিটি। চন্দনাদি বলছেন কাল কাঞ্জিবরমটা পেলাম, খুব সুন্দর লেগেছে সামনে থেকে কালারটা। পিওরটা দিদি, রেপ্লিকা না পিওরটা, একটু আমাকে দাও, ফিডব্যাক দাও, কারণ রেপ্লিকাটা পিওরের মতো কিনা আমি তোমাদের থেকে জানবো, কারণ অ্যাজ এ সেলার আমি ডেসক্রিপশন দিই সবেরই, তোমাদের মনে হতেই পারে যে সেলার তো সবসময় ভালো বলে, ঠিক আছে, তোমরা হাতে পেয়ে কিরকম লাগছে সেটা জানিও। তুমি রেপ্লিকাটা নিয়ে ফিডব্যাক দিলে না পিওরটা নিয়ে ফিডব্যাক দিলে সেটা জানাও আমাদেরকে। আর অবশ্যই কিন্তু ডেলিভারি বয়কে ফোন করে বা এসএমএস করে ওটিপি দেওয়া যাবে না। সে যদি বলে পার্সেলটাকে ঘোরাতে হবে বা রিসিডিউল করাতে হবে, তার জন্য ওটিপি লাগবে, এসব কোনো কিছু বাড়িতে আসবেন যখন তখনই ওটিপি দেবো, তাছাড়া কোনো রিজনে ওটিপি দেওয়া যাবে না। পার্সেল নেওয়ার সময় ভালো করে চেক করে দেখে নেবেন পার্সেলে কোনো ছেঁড়া ফাটা কাটা রয়েছে কিনা, পার্সেলের উপর নাম অ্যাড্রেস লেখা রয়েছে কিনা, এবং পার্সেল জড়তের প্যাকেজিং এ গেছে কিনা। যদি না যায় তাহলে সাথে সাথে ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার 9330540181 এই নাম্বারে কল করে নিতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করে দেবো। যদি কোনো ডেলিভারি বয় ডেলিভারি করার সময় আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা তার কাছে ডেলিভারি কোম্পানিকে কমপ্লেন জানাবো। আর যারা সিওডি নিচ্ছেন তাদেরকে বলবো, সিওডি অ্যামাউন্ট কিন্তু পার্সেলের উপর লেখা থাকে, এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটাই পেমেন্ট করবেন, অন্য কোনো অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করবেন না। ওকে, থ্যাংক ইউ সুন্দরীদা, আমার লাইভটা জমিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বলবো ভালো লাগলে ফলো করে রেখো আমাদের লাইভ প্রোগ্রাম, প্রতি সোম থেকে শুক্রবার ঠিক দুপুর 2:10 থেকে 30-এর মধ্যে আমরা লাইভে আসি। আর হেল্পলাইন নাম্বারও কিন্তু সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ওপেন থাকে, ঠিক আছে। আর রবিবার দিন কিন্তু অফ থাকে, এটা একটু মাথায় রেখো, কেমন? সকলে খুব খুব ভালো থেকো, খুব খুব সুস্থ থেকো, অনেক অনেক মজা করো নিজেদের লাইভে। আজকে লাইভটা শেষ করি এবং কালকে আসবো নতুন কিছু কালেকশন নিয়ে। আর কালকের যাদের পেন্ডিং মেসেজ রয়েছে আজকে রিপ্লাই করবো, আর বুকিং আজকে নেব, ঠিক আছে। এলাম, সকলে ভালো থেকো, টাটা, ওভার।